আজকে সানডে বলে একেবারে দেখো কি ঘুমাচ্ছে দুজন, আর বড়জনও আজকে পুরো একদম 9টা বাজে এখন অবধি। দেখো বেবি রুমের থেকে এসে এখন আবার এখানে শুচ্ছে, এখন না হয়ে গেল আধা ঘন্টার মতো এসে এখানে শুচ্ছে। 9টা বাজে, উঠাও। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর টাইম তো বললামই কটা বাজে, এখন 9টা বাজে। আজকে সবাই লেট করে উঠেছে, আমিও আজকে একটু লেট করে উঠেছি। প্রায় এই যে ফ্যানের বাতাসে না চুলগুলো মুখের সামনে চলে আসে। তো আমি আজকে উঠেছিলাম তখন প্রায় 7টা 20, 15-20 বাজে, এরকম টাইমে আমি ঘুমের থেকে উঠেছি আজকে। উঠে গিয়ে আবার ওই যে ড্রয়িং রুমের ফ্যানটা ছেড়ে, মানে ড্রয়িং রুমটা ঠান্ডা হয়ে আছে না, ওই যে ওয়েদার বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে আছে, তো আবার ওইখানে ফ্যানটা ছেড়ে রেখে আবার 10-15 মিনিট ওইখানে সোফাটাতে শুয়েছিলাম। তো ওই জন্য বললাম যে আজকে একটু সবাই লেট করে উঠেছি। তো যাই হোক, উঠে ছুটে এখন গিয়ে ওই যে মুখ টুক সব ধুয়ে তারপরে অল্পটুকু সবজি কাটলাম দুপুরের জন্য। আর সকালে আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা হবে, কারণ বাবা একটা রেসিপি দেখেছে সকালের জলখাবারের, ওইটাই মাকে বলেছে, তো মা বানাবে। তো সব কিছু জোগাড় মা করে নিয়েছে আর এখন বানাবে। আর আমি যাবো আটাটুকু মাখবো, রুটি দিয়ে আর কি খাবে আর কি। তো ওই জন্য আসলাম ওকে ডাকতে, যে বাবা 9টা বাজে উঠ, শুনো উঠ, 9টা বাজে। তো ওরা উঠুক আস্তে ধীরে। আর এদিকে রুম গুছাবো, কারণ রুমের পুরো অবস্থা নেই। তো রুমটা পরেই গুছাবো, এখন যাই গিয়ে আটটা মেখে নিই, কারণ বাবা তোমার দাদাভাই বেরোবে, সাইডে কাজ আছে। তো ওই জন্য সকালের জল খাবারটা আগে সারিয়ে নিই, তারপরে রুমটাকে গুছাবো। তো চল পাপা উঠ, 9টা বাজে গেছে। দেখো দেখো পুরো পুরো 9টা বাজে, কারণ 10 মিনিট ফার্স্ট আমার ঘড়ি, পুরো 9টা বাজে। উঠ বাবা, কী খাবি না? আম্মা একটা কী রেসিপি বানাতেছে, দেখি কি বলে, ওটা দিয়ে খাবি কি? দেখো যাইতেছি কি আবার ডাকে মা করে, কি বল? হ্যাঁ নিক, উঠুক, ও আস্তে ধীরে উঠুক। ও উঠে গেছে তো নামে আয়, এসে মুখ টুকগুলো ধো। কে ভাই? চলো আসো, চলো আমি একটু রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের দিকে যাইতেছিলাম, তো বেবি রুমের চোখটা পড়লো, তো রুমে বিছনাটা গুছায় নি না, হয়তো বাবাটা ঘুমাইছিল। তো দেখো বিছনাটা উঠায় নিলাম, এখন যাই রান্নাঘরে, লাইটটা বন্ধ করে দিই। তো এদিকে সব সবজি টবজিগুলো কাটা হয়েছিলো, মানে কাটছিলাম যে ওগুলোই এখানে। আর এই যে 2টা পেঁয়াজ, এই পেঁয়াজ দুটো কাটবো তরকারির জন্য, ডিমের জন্য। আর এখানে 2টা শসা, এই যে শসা কাটছিলাম, ওই বাবা খাইছে আর 2টা রাখা আছে, তো মা খাবে, আমি খাবো, তোমাদের দাদাভাই খেলে পরে একটা এখান থেকে খেয়ে নেবে, আর আমি পরে কেটে নেব না একটা। আটার থালাটা বের করে নিলাম, আটাটা মেখে নিই। বাবা একেবারে রেসিপিটা পুরো বলে দিল, এটা বাবার রেসিপি, এখন দেখা যাক। আর মা ওইটা প্রথমবারই বানাবে। এই যে এখানে সব রেডি করা আছে, দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রাখছে। আর এখানে যে 4টা ডিম সেদ্ধ করে রেখেছে, কারণ রেসিপিটা হবেই ডিম দিয়ে। আর এখানে আছে হলো এই যে অমলেটের জন্য, মানে এই কাঁচা ডিমও লাগবে, সেদ্ধ ডিমও লাগবে, মানে পুরোটা একেবারে ডিমের উপরে আর কি। তো এই যে তেল আর একটু দিয়ে দেবো। এই যে এখন বানাবে, আর আমি গিয়ে আটাটাকে মেখে নিই, তারপরে যদি তোমাদেরকে আরেকটু দেখাতে পারি তাহলে দেখাবো, কারণ বাবা পুরো রেডি হয়ে যাচ্ছে, বাবারা সাইডে যাবে। তো ওই জন্য আগে আটাটা মেখে নিই, চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, তাড়াতাড়ি করে মেখে নিই। এইদিকে দেখো আটা মাখা হয়ে গেলো, আর এটা কালকের আটা ছিল, তো রেখে দিলাম, ভালো আছে। তো একটু পরে বানাবো রুটিটা, কারণ এই যে মা এদিকে বানাচ্ছে নিউ রেসিপিটা। তো ওই জন্য বললাম না যে আমি যদি পারি চেষ্টা করবো দেখানো। তো মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, যা যা মানে ছিল এগুলো সব দিয়ে দিয়েছে। আর এখন এই যে ভালোভাবে ওগুলোকে মিক্স করা হচ্ছে। আর এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোটা জিরা, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার সবই এটার মধ্যে আছে। খালি কীভাবে বানানো সেটা পদ্ধতি যদি তোমরা বলো, বানানোটা হয়তো আরেকবার দেখানো যাবে। তো মশলা সবই দেওয়া আছে।
এটা ভাপে ভাপে ডিমটা সিদ্ধ হবে। ডিমগুলোকে উপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ঢাকাও দেবে। এরকম একটু থকথকাটাই হবে বলে। হ্যাঁ আছে, সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ঢাকনা দিয়ে রাখতে একটু, এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, বেশিক্ষণ না, অল্পটুকু। তারপরে ঢাকা খুলে দিলেই রেডি। আচ্ছা নাম কি? আর নামটা তো বলতে পারবো না, তো নামটা তো এখন অবধি আমিও জানি না, আর মা তো জানি না। এটা বাবার রেসিপি, বাবা দেখা রেসিপি। বাবা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখাও দিছে মাকে, এইভাবে এইভাবে এইভাবে। ওই জন্য বাবার জিজ্ঞাসা করলাম, বাবার রেসিপিটা কী নাম? বাবা ভুলে গেছে রেসিপি, ইয়াদ করতেছে, ইয়াদ করে তারপরে বলবে বাবা। আচ্ছা হ্যাঁ, বাবা বলে নাম দিয়ে কাম কি বলে, আগে খাইনি। ওরা রেসিপি দেখাচ্ছে বাবা আমার, ওই যে হয়েছে কি না, ওই যে আসছে। গরম মশলা শেষে দেখছ, বাস তখন ঢাকে দিয়ে নামাই দেবো। হয়ে গেলো রেডি। এখন আমি রুটি বানাবো, গরম গরম রুটি দিয়ে খাবে। রুটির সাথে ওই যে নিউ রেসিপিটা দেওয়া হয়েছে, কেমন হয়েছে সবাই এখন বলবে। বাবা তো একদম A+ বলেছে। আর তুই কিছু বল। কি ইংলিশ বলিস না? ইংলিশ বাবা, বাংলায় বলো, বলো। আচ্ছা তোমারটাও বসো, তুমিও খায়ে বলো কেমন হয়েছে। এবার বলো A++। আর এখন আরেকজন বসতেছে। হ্যাঁ তো না, তুমি এখন খাও তো দেখি, তো তুমি খাইয়ে কি বলে আমার থনো পাপা। না না, আমি এক দিয়ে দিই তোমার। না 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 না, দেখি দেখি কিরকম, তুমি আগে খাও। মুখটা দেখো এরকম কি হাইপোর টেস্টি। হাইপোর টেস্টি কী আবার এটা? আমি গেছিলাম একটু দাদাভাইয়ের জন্য জল আনতে, আর এই দেখো আরেকজন একেবারে রুটি চুটি ছিঁড়ে দিচ্ছে। এত ভালো হয়েছে না? তো আমি একটু চা বানাবো না, চা বসিয়ে রেখে আসছি বাবার জন্য, লাল চা। তো একটু বেশি করে দিচ্ছি, আমিও খাবো ওই জন্য। এই যে, আর তোমাদের দাদাভাই বলছে কি এখন চা খাবে, তখন বাবাকে দিয়ে তারপরে ওর জন্য একটু দুধ চা বানাবো। আর এখানে দেখো এই যে রেসিপিটা আর অল্পটুকু আছে, তো বাকি সবাইকে দেওয়া হচ্ছে। ঢাইকে রাখি, খুবই টেস্টি হয়েছে। এখন নিজে খেয়ে তারপরে বোঝা যাবে কতটা টেস্টি হয়েছে বাবার বলা রেসিপি। বসলাম খাওয়া নিয়ে, আর এই যে রেসিপি নিয়ে আমি আর এই যে মামার তো খাওয়া হয়ে আসছে। কিছুটা কাজ সেরে আসলাম, কিছুটার মধ্যে মানে সকালের খাওয়ার পরে যে বাসনগুলো ছিল ওগুলোকে ধুলাম, ধুয়ে টুয়ে রেখে দিয়ে ডাইনিংটা আগে মুছে নিলাম। সবাই খেয়েছিল ডিম দিয়ে খাওয়া, তো পুরো ডাইনিংটা মুছে চলে গেছিলাম রুমটাকে। বললাম না রুমটাকে গুছাবো, তো ওই জন্য পুরো রুমটা গুছিয়ে ঘরটাকে মানে ঘর পুরোটা ঝাড়টা দিয়ে এই যে এখন আসলাম। তো ততক্ষণে মা স্নান করে ঠাকুরগুলো দিয়ে আসলো, এসে তারপরে মা তাওয়াটা বসেছে, ততক্ষণে আমিও চলে আসছি রুটি বানিয়ে নিয়ে আসলাম আমার জন্য আর মার জন্য। তো এই দেখো, তো খাওয়ার পরে যেটা কেমন লাগছে মা বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে এটা কেমন হবে না হবে, ডিম তো ভালোই লাগে, সবারই পছন্দ আমাদের বাড়িতে। আর এমনি আমাদের বাড়ির না সবারই ডিমটা পছন্দ। ডিম পছন্দ করে না এরকম মনে হয় মানুষ মানে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু ডিম পছন্দ না করা মানে পছন্দ করা মানুষ ভীষণ পাওয়া যায়। তো ওই জন্য ডিমের যেহেতু ভালোই লাগবে, আর এত কিছু মশলা দিয়ে বানানো হয়েছে, তো এখন আমিও খেয়ে দেখি কেমন হয়েছে, তাহলে বলতে পারবো, আমি এক্সট্রা বলতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক। এই যে নিলাম। দারুণ হয়েছে, দারুণ। এটা রুটির সাথে না খেলে একটু নান বা বাটার নান, হ্যাঁ, বা তন্দুরি রুটি, পরাঠা দিয়ে খেলে আরও মজা লাগে। এরকম যদি বানিয়ে খেতে চাও কমেন্ট করবো, তাহলে বানানোর রেসিপিটা দেখে দেবো, ঠিক আছে।
তো চলো খেয়ে নিই, এত ভালো হয়েছে, একটু বেশ আরাম করে খেতে হয় না। দুপুরে কি রান্না করবো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখ। এক সাইডে পটল আলুর তরকারি আর এক সাইডে এই যে ভাত বসিয়েছি। আর আজকে দুপুরে রান্না হবে পটল আলু দিয়ে ডালনা, তারপরে ডিম চচ্চড়ি আর সাথে ডাল। তো ডাল কালকের আছে, তো যার জন্য আমি আর এক্সট্রা করে ডাল বানালাম না, কারণ কালকের অনেকটাই ডাল আছে। মশলাটা কষানো হয়ে গেছিলো তো ওই জন্য জলটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ টমেটো ডিমের জন্য রাখলাম। টমেটো দুটো আনেছিলাম, কিন্তু একটা বড় ছিল বলে একটা রেখে দিলাম। বড়টাই অর্ধেক এই যে পটলের ডালনাতে দিয়ে দিলাম, আর অল্প এই যে ডিম চচ্চড়ির জন্য রেখে দিলাম। আর এখানে লঙ্কা বাটা অল্প আছে, হয়ে যাবে ডিমের জন্য। তো এটা হবে, আর একটু হোক না, উবাল দিবে ভালো মতন, আর একটু উবাল দিক তারপরে। আর ডালটা ডাইনিংয়ে রাখা আছে, কালকে রাত্রেবেলায় একদম গরম করে ভালো মতন ফুটাই রাখছিলাম, তো ওই জন্য আর ফ্রিজে ঢুকাইনি। কালকে রাত্রে বাইরেই রাখা হয়েছিল, কারণ ওই যে গরম ছিল, তো ওই জন্য বাইরে রাখছিলাম। আর এখন ওই ডাইনিংয়ে আছে, পরে এই একটা চুলা খালি হলে পরে এসে করবো, ডালটা একটু গরম করে নেব, বাস হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু রান্না নেই। তো এখন এটা নামিয়ে পটল আলুর ডালনাটা নামিয়ে ডিমটা বসাবো। কি করো তুমি? কি খেলতে তো? হ্যাঁ, দাম মানে খেলতে তো ওলে ধরনের তো টিভি বন্ধ করে দিছে দাদা ভাই, যাও খেলো গিয়া যাও। হ্যাঁ হ্যাঁ, ও রে বাপরে, এমন করে খেলতেছো? যাও। একটু ঢাকা দিয়ে রাখলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হবে, তো ওই জন্য ভাবলাম একটু ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আরেকজনকে দেখো কী করতেছো তুমি? রান্না করবা? আমাকে হেল্প করতে লাগবে না, আমি নিজে নিজে করে নেবো। যাও, এটা তোমার ফেভারিট আইটেম। দাদাভাই বলতেছে কি আমার ফেভারিট আইটেমটা দেখো, যে ডিমের অবস্থা। তো ওইদিকে দেখো রান্না কমপ্লিট, রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, চুলো টুলো সব পরিষ্কার করে রেখেছি। আর এদিকে ওই যে নিচটা ফ্লোরটাও মুছে নিলাম। মা ঘর মুছছিল, তো ডান্ডাটা দিয়ে মুছে নিই, আজকে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ মা বাইকটা মুছছিল। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, তো ওই জন্য মা খেয়েটে তারপরে চলে গেছিলো, বলে কিনা তাহলে আমি ঘরটা মুছে ফেলি। উপরটাও আজকে মুছছে মা, আর নিচটাও মুছা হয়েছে। আর এদিকে আমি রান্না সেরে রান্নাঘরটা মুছে বেরিয়ে আসলাম। তো এখন যাব স্নানে। তো এদিকে দেখো এই যে রান্নার সব ডাইনিংয়ে নিয়ে আসছি। এখানে হলো ডিম চচ্চড়ি, আর ডিম চচ্চড়ি গরম ছিল তো ওই জন্য ঢাকা দিইনি। এই যে পটল আলুর ডালনা, আর তার সাথে এখানে আছে ডাল। ডালটা গরম করে রাখছি, তো এটাকেও ঢাকনা দিয়ে রাখি না, হয়ে গেছে ঠান্ডা। এই যে, আর এদিকে বাচ্চা দুটাকে নিয়ে মা বসে টিভি দেখছে, মুছা হয়ে গেছে ওই জন্য এখন বসে একটু টিভি দেখছে। বাবাও গেছে স্থানে, এখন আমিও যাবো স্থানে। আর অনেক দিন পর ও তো বসে বসে ওই পেপা পিক টিকি দেখে, আজকে মা বলতেছে মোটু পাতলু চিকুবান্টি এগুলো লাগা, এগুলো দেখবো। ওই জন্য এই যে দেখো মোটু পাতলু লাগাইছে, এতক্ষণ চিকুবান্টি দেখতেছিল, এখন মোটু পাতলু হয়েছে। নাহলে আগে যখন আমাদের ছিল টাটা স্কাই টিভিতে, তখন আমরা প্রায় মোটু পাতলু চিকুবান্টি এগুলো দেখতাম না বাবা। হ্যাঁ, এখন আর দেখাই হয় না, ওই জন্য মাও বসছে। আমিও ওরে বলতে চাই ডোরেমন দেখা হয় না আজকে কবের থেকে, তো এখানে মাঝে মধ্যে একটু ডোরেমনও লাগাই, দেখবো আমরা। তো এদিকে বসে এখন ওরা মোটু পাতলু দেখছে, আর আমি যাবো স্থানে। তিনজন একদম সুন্দর, একজন শুয়ে শুয়ে, একজন ওইদিকে বসে, একজন চেয়ারে বসে, তিনজন একদম বসে যে মোটু পাতলু দেখে। মোটু পাতলু কী দেখো বাবা? মোটু পাতলু। তো ওরা দেখুক আর আমি যাই স্থানে। তো চলে আসলাম রুমে, আর কালকে ধোয়া কাপড়গুলো আমি নিয়ে আসছিলাম, ভাস টাস করে সব রেখে দিয়েছি আমি। আর এখানে এই যে আমার নাইটিটা রাখলাম, এটা নিয়ে যাবো এখন স্থানে। আর এদিকে রুমটা দেখো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো চলো বন্ধুরা যাই, স্নানটা সেরে আসি, কারণ এখন প্রায় 2টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনও অবধি। এই দেখো, কারণ 10 মিনিট ফার্স্ট, তোমরা তো জানোই। তো 2টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো যাই স্নান টান সেরে আসি, এসে তারপরে ছেলেদেরকে নিয়ে বসবো খাওয়াতে। তো চলে আসলাম দেখো একেবারে ডাইনিংয়ে, আর এই যে ছোটো ছেলেকে নিয়ে বসলাম। আর আজকে সবাইয়ের খাওয়া হয়ে গেছে, কারণ আমার আজকে একটু স্নান সেরে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আর কি আমার এখানে মানে ডাইনিংয়ে আসতেও লেট হয়ে গেছিলো। তো মায়ের দিকে বড়নার থেকে ভাত দিয়ে দিয়েছিলো, ও তখন হাতেই খায় বড়জন, তো
তো ও হাতেই খেয়ে নিয়েছিল। আর এইদিকে বাবা, তোমাদের দাদা ভাই সবাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন মাও বসে পড়বে। তো মা আমাকে বলছিল তোমার ভাতটা বেড়ে দেবো, আমি বলছি না মা, ওকে তো মাত্রই খাওয়াচ্ছি, তো তুমি খেয়ে নাও, আমারটা থাক, আমি পরে খেয়ে নেবো। তো ওই জন্য মাও বসে পড়েছে। তো আমি এখন ওকে খাওয়াবো, খাওয়াটা সারিয়ে দিয়ে তারপরে আমি বসবো খেতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। কোথায় বসছে দেখো বিস্কুট খেতে, কোথায় বসছে দেখো। বিস্কুট কিন্তু এখন অব্দি একটাও খাও নাই না, শোনো তুমি বিস্কুটটা খাও, শোনো। তো দেখলে তো কোথায় বসছে খেতে, ও বসছিল ওইদিকে, হ্যাঁ ওই যে ওইখানে বসছিল। তো ওইখানে বলে হাওয়াটা বলে ওর গায়ে লাগে না, বলে ওটা ঠান্ডা লাগে না বলে, ফ্যানের হাওয়াটা ওর গায়ে লাগছে না। আর পাক্কাতে বসে বিস্কুটটা খাচ্ছে, বলে কিনা ওর ঠান্ডাই লাগছে না, মানে ও বলতে পারছে না যে ওইটা হাওয়াটা ওর গায়ে লাগছে না, তো বলে কিনা ঠান্ডা লাগছে না, ওই জন্য এখানে আসছে। কারণ এখানের ফ্যানটা বেশ ভালোই চলে, ওই ফ্যানের থেকে এই ফ্যানের হাওয়াটা বেশ ভালোই আর কি, স্পিডটা ভালো, তো ওই জন্য ও এখানে বসছে খেতে। বলে কি এখানে ঠান্ডা, কই বসছে দেখো ও খাইতে, বলে কি এখানে ফ্যানের হাওয়াটা ঠান্ডা। মা দিচ্ছে সন্ধ্যা, ওই যে মার পিছে পিছে গেল গা, ওই যে ধোঁয়াটা ওই সে হইতেছে যে ওটা একটু ওকে ছোঁয়া দিই। আসছো ধোঁয়াটা না, আচ্ছা তুমি কেন গেছো তাহলে ওখানে, ওখানে কেন গেছো তাহলে, কী করার জন্য? দেখছো বললাম না এরকম করবে আর কি। তো মা ওকে এরকম দিয়ে দেয় যে রোজ, ওই জন্য ও গেছে না। বলো খাও, ওর এখানে এত গরম, এখানে ওর ঠান্ডা লাগতেছে, কিন্তু দেখো কখন নিচে বিস্কুটটা, কিন্তু হ্যাঁ দেখো অবস্থা। আর বড়জনের বিস্কুট দুধ সবই খাওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দাদাভাই আসছে, ওকে একটু বিস্কুটটা দিয়ে দেবো, বিস্কুট না সরি দুধ দেবো, দুধের সাথে যা খায়, চানা আছে, বিস্কুট আছে। না বাবা দুধ খাই না বাবা, না তোমার কফ হয়ে যাবে, সর্দি হয়েছে না, ওষুধ খাইতেছো তুমি, তুমি বিস্কুট খাও। আমি গিয়ে ওর জন্য দুধটা নিয়ে আসি। তো দুধ নিয়ে আসলাম তোমার দাদাভাইয়ের জন্য, কিন্তু দুধটা গরম আছে একটু, বেশি গরম নাই কিন্তু, হ্যাঁ তুমি খাইতে পারবা যে গরম আছে। আর এই যে বড় ছেলে একটা বিস্কুটের প্যাকেট বলে প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে, একটা না দুটা, একটাই আনছে, একটা বিস্কুটের প্যাকেট এনে দিয়েছে। দেখো তোমাদের দাদাভাইয়ের এই হাতের এই জায়গাটা দেখো, এটা দেখো আর এটা দেখো, এটা পুরোটা না এই যে রোদ্রে জ্বলে গেছে পুরো, দেখছো? সারাদিন সকালে ওঠার পর থেকে যে ওর দৌড়ানো আরম্ভ হয়, ওই জন্য একদম মানে রোদের জন্য কালারটা কেমন হয়েছে দেখছো, দেখো দু কালার, এই কালার আর এই কালার, এই কালারটা পুরো একদম জ্বলে গেছে রোদ্রে, প্রচণ্ড খাটনি হয় না, ওই জন্য পতঞ্জলি বিস্কুট খাই ও। একটু আগে আসে, আজকে তো ক্লাস ছিল না, ক্লাস করে টোরে তারপরে আসলো, সাইডে গেছিল, ক্লাস সাইডে গেছিলো, ওখান থেকে আসছে। আর এদিকে আমার ছোটো পাপারা দেখো ফ্লাক্স নিয়ে বসছে গলার মধ্যে, দেখছো ফ্লাক্স নিয়ে বসছে দেখো, এখানে বিস্কুট খাইতে খাইতে বলে কি মা জল খাবো, তো আমরা যাও ফ্লাক্সে করে জল নিয়ে তাহলে খাও, সুন্দর করে খাও, খায় না তাড়াতাড়ি, ফ্লাক্সটা রাখো এই সাইডে, গলার মধ্যে ঝুলাই বসছো কেন, এ সাইডে রেখে খাও। তো চলো ও বিস্কুটটা খাই নিক, তারপরে একটু বইটা নিয়ে বসবো, মানে ওই যে 1 to কত পর্যন্ত লেখা হয়েছিল বাবা, 10 পর্যন্ত লেখা হয়েছে না, হ্যাঁ বাকি আরও লেখা আছে, 100 পর্যন্ত দিচ্ছে না, ওগুলো লিখবে। হ্যাঁ আচ্ছা হবে, তুমি খায় নাও তারপরে লেখা হবে। আর শোনো কি বইটা নিয়ে বসবি না, যাও বই নিয়ে বসো গিয়া, পড়ালেখা হয়ে গেছে দেখো, ওইটাই তো পড়ালেখা হয়ে গেছে তো বললাম, আমারই বলে মা পড়তে বসি নাই। আরেকজন তো ঘুমিয়ে পড়ছিল, কারণ আজকে তো মানে ঘুমাই নাই না দুপুরবেলা, সকালবেলা আজকে একটু করার সময় উঠছে, আজকে তো দেরি করেই উঠছিল, প্রায় 9টার পরেই তো উঠলো, তোমাকে তো দেখালামই না, হ্যাঁ তা আজকে মানে একটু আগে ঘুমিয়ে পড়ছিল, তো আমি বললাম এখন ঘুমাবি না, ভাত খাবা, ভাত খায় তারপর নিনি করবো, তো ওই জন্য কোলবালিশটা নিয়ে সোফায় এসে বসছে। না নিক এখন নিনি করবে না বলে, এখন নিনি করবা নাকি, ভাত খাবা না, ওহো ভাতটা খাইতাই নিয়ে করবে ও নিনি, ভাতটা খাইতাই নিয়ে আই রে। আর আমি এখন যাব গিয়ে ফ্রিজের মধ্যে তরি তরকারিগুলো ভিতরে আছে, আর এই যে তোমার দাদাভাই খেয়েছে এগুলো, আর বাড়িটাতে নিক খেয়েছিল, তো নিয়ে যাই রান্না করে রেখে দিই। এই যে ফ্রিজে সব ঢোকানো আছে, সব বের করে ঢাকা দিয়ে রেখে দেব। लाख छुपाए बैठी थी मैं अपनी चांद से चेहरे को,
না, সব বের করা হয়ে গেলো। এখন একটা একটা করে সব ঢেকে রাখি। তো দেখো সবটা ঢেকে রাখলাম আর হাতটাও ধুয়ে নিলাম। তো এখন চলে যাই রুমে। আর কিছুক্ষণ বসে মোবাইল দেখছিলাম, ওদের হয়ে গেছিলো বলে, মানে বড়ো ছেলের পড়া হয়ে গেছিলো, ওই জন্য বসে কিছুক্ষণ মোবাইল দেখলাম। আর এখন একটু মোবাইলটা চার্জে দেবো, কারণ মোবাইলে বহুত চার্জ কম, বহুতই। তো মোবাইলটা এখন একটু চার্জে দিয়ে দিই। চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে, এই যে মাত্র এসে আমি বসলাম, জলটা খাওয়ার বাকি ছিল, তো ওটাও খেয়ে নিলাম। যাবো এখন ফ্রেশ হবো, তারপরে আসবো ঘুমাতে। তো এদিকে দেখো ছোটোজন বললাম না তখনই যে ওর পুরো ঘুম পেয়েছিলো, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম, কিন্তু একটা ওষুধ আর খাওয়াতে পারলাম না, পুরো ঘুমিয়ে পড়েছিল। আর ওটা হলো ট্যাবলেট ওষুধ, তো ওই জন্য ওকে দিইনি, কারণ ঘুমের মধ্যে যদি দিই আবার যদি গলায় লাগে থাকে, ওই জন্য আমি আর ওষুধটা খাওয়াইনি। থাক, কালকে সকালে খাবে। আবার এদিকে বড়ো ছেলে আজকে এখানে এসে ঘুমিয়ে যাচ্ছে আমার সাথে, কারণ ওর খুব কাশি হচ্ছে। তো কাশি হচ্ছিলো, ঘুমাইতে গেছে, তখনই কাশতে যাচ্ছে। পরে নামলো, নেমে এসে জল খেলো, জল টল খেয়ে এসে তারপরে বলে কি না মা আমি তোমার কাছে ঘুমাই, খুব কাশি হতেছে ওই জন্য। তো আমি বললাম ঠিক আছে, এখন কী করবো। তো ওই জন্য বললাম ঠিক আছে ঘুমা। তো ওই দেখো আইসে ওই যে ঘুমিয়েছে, বাস এক ঘুমলে মানে ধরে গেছে ও, এখন পর্যন্ত আর কাশি ওঠেনি। তো ওই যাই, মানে ভয় লাগে না, রাত ভরের ব্যাপার, মানে থাক তাহলে আইসে এখানে ঘুমা, আমার কাছে থাক, আমি কমসে কম দেখতে পারবো কখন কাশি টাশি হলে পরে, ওটার জন্য। তো চলো বাবারাও চলে গেছে, মা বাবারাও চলে গেছে বিছনায়। তোমার দাদা হয়তো একলাই ঘুমাবে আজকে, ও যেহেতু এখানে চলে আসছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।